ওয়েলকাম। আজকে ট্রেন ভ্রমণে রংপুর থেকে রাজশাহী পর্যন্ত আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক রোমাঞ্চকর যাত্রায়। পার্বতীপুরে 2-3 ঘন্টা অপেক্ষা করা এবং বর্ডারের উত্তেজনা এবং অপ্রত্যাশিত ঘটনা সবকিছু মিলে তৈরি করেছে এক অবিশ্বাস্য অভিজ্ঞতা, যা আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে এখনই শুরু করি আমাদের মেইন ভিডিওটা। হ্যালো নানি নাতি নাতনিরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আর আমি ফার্স্ট ব্লগে আমি যাচ্ছি রাজশাহীতে, যেটা আমাদের উত্তরবঙ্গের জন্য একটা স্বপ্নের শহর বলা চলে। তো আমরা সেই স্বপ্নের শহরে আমাদের ফার্স্ট ব্লগটা কন্টিনিউ করব। তো আমরা ট্রেনে যাওয়ার জন্য আমরা খুব সকাল সকাল উঠে পড়ছি। এখন আমরা যাব স্টেশনে, দেন আমরা চলে যাব পার্বতীপুর, এবং পার্বতীপুর থেকে আমরা ডিরেক্ট চলে যাব রাজশাহী। তো শুরুতে বলে রাখি, রংপুর থেকে রাজশাহী পর্যন্ত সরাসরি কোনো ট্রেন যাতায়াত করে না। তো আমাদের যেতে হবে অবশ্যই পার্বতীপুর। তো পার্বতীপুর যাওয়ার জন্য আমাদের একমাত্রই হলো সেটা হলো কুড়িগ্রাম এক্সপ্রেস। তো কুড়িগ্রাম এক্সপ্রেস আমাদের প্রায় 9টা 10-এ রংপুর স্টেশনে ঢোকে। তো রংপুর স্টেশনে আমরা যাওয়ার পর সেখান থেকে আমরা পার্বতীপুর যাব। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুর স্টেশনে ঢোকে। তো আমরা যেহেতু টিকিট কাটিনি, তো আমাদের দাঁড়িয়ে যেতে হবে, এবং এর মাঝে যদি আমাদের টিটি ধরে তো আমাদের টিটিকে কিছু দিতে হবে, মানে টাকা। পার্বতীপুর যেতে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার চোখে ধরা পড়ে, যা আমি ক্যামেরা বন্দি করি, যা হলো এইগুলো। গাইস, আমি এখন আছি পার্বতী স্টেশনে। তো এখন প্রায় 11:30 মতন বাজে। তো আমরা প্রায় 2 ঘন্টা থেকে ওয়েট করতেছি ট্রেনের জন্য। ট্রেন আসবে প্রায় 12:10-এর ওই দিকে। তো আমাদের আরো 1 ঘন্টা প্রায় ওয়েট করতে হবে যদি লেট হয়। তো পার্বতী স্টেশন কিছু কারণে বিখ্যাত, কারণ এইখানে উত্তরবঙ্গে যতগুলো মনে করো ট্রেন আছে, তাদের যদি কোনো বগির সমস্যা হয় অথবা ইঞ্জিনের সমস্যা হয়, তবে সেটা মেরামত করার জন্য পার্বতী স্টেশনে আসা হয় বা আনা হয়। তো এই কারণে এটা মনে করো এতটা বিখ্যাত। আর পার্বতী স্টেশনে প্রায় 3টা প্ল্যাটফর্ম আছে। তো এখান থেকে মনে করো রাজশাহী যাওয়া যায়, ঢাকা যাওয়া যায়, সবকিছু এখান থেকেই যাওয়া যায়। এখান থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড় সবগুলো এখান থেকেই যাওয়া হয় আর কি। পার্বতীপুর থেকে রাজশাহী ট্রেনের টিকিট হলো প্রায় 250 টাকার মতন, তবে আমরা সেটা ক্রয় করতে পারিনি। আমরা প্রায় পঞ্চগড় থেকে টিকিট কেটেছি, তো সেখানে আমাদের 350 টাকার মতন পড়েছে। পার্বতীপুর থেকে ট্রেনটি ছাড়বে প্রায় 12:30টার মতন। তো আমরা প্রায় 10:30টার মধ্যেই পার্বতীপুর পৌঁছে গেছি। তো আমাদের প্রায় 2-3 ঘন্টার মতন ওয়েট করতে হয়েছে। 2-3 ঘন্টা অপেক্ষা করার পর যখন ট্রেনে উঠলাম, তখন নিজের মধ্যে একটা স্বস্তিবোধ কাজ করেছিল। এবং যখন রেলপথে গাছপালা এবং প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম, নদী নালা এবং অনেক কিছু, তখন আমার মনে হচ্ছিল যে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। এবং যখন রেলপথে বর্ডার এলাকা পেরিয়ে যাওয়ার সময় হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে আমি একটা সিনেমার দৃশ্য দেখতেছি। কিন্তু সেই রোমাঞ্চকর মুহূর্তে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। আমাদের বগিতেই একজন যাত্রীর ফোন কেড়ে নিয়ে গেছে এক ছিনতাইকারী। সত্যি বলতে এটা পুরো যাত্রার মাঝখানে একটা অস্বস্তিকর মুহূর্ত ছিল। যাত্রাপথে 2-3 বার এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটলো যা এর আগে কখনো হয়নি। কয়েকবার হিজড়া উঠেছিল, প্রায় 3 বার। একজন হিজড়া এমন আচরণ করেছিল যা আমার জন্য ছিল বেশ আশ্চর্যজনক ও অস্বস্তিকর বোধ একটা। যদিও সেসব ঘটনা পুরো ভ্রমণের রোমাঞ্চকে একটু কম করেছিল, তবু সেগুলোই এই ট্রিপের অভিজ্ঞতা স্মরণ করে রাখার মতন কিছু। সবকিছুর পর প্রায় সন্ধ্যা 7:30টার দিকে আমরা রাজশাহী স্টেশনে পৌঁছাই। যদিও যাত্রার মধ্যে অনেক ঝামেলা এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল, সেই পুরো অভিজ্ঞতাটি ছিল এক রোমাঞ্চকর গল্প, যা এখন আমার মনে চিরকাল স্থায়ী থাকবে। স্টেশন থেকে বের হওয়ার পর আমরা একটা অটো নিয়ে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা করি। শেষে একটা কথাই বলতে পারি, ট্রেন ভ্রমণ মানে শুধু যে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা তা না, এটি একটি জীবনের গল্প, যেখানে প্রতিটি মুহূর্ত থাকে কিছু না কিছু স্মরণীয় অভিজ্ঞতা। এই ট্রেনটি পার্বতীপুরের অপেক্ষা এবং বর্ডার এলাকার পারাপারের সময় রোমাঞ্চ এবং মাঝে মাঝে ঘটে যাওয়া অবাঞ্ছিতকর কিছু ঘটনা সবকিছু একসাথে মিলে অন্য একটি অভিজ্ঞতা তৈরি করেছে। আপনিও যদি ট্রেন ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করতে চান, তাহলে নিজের সাবধানতা অবলম্বন করে এই ধরনের যাত্রার অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তো এই ছিল রংপুর থেকে রাজশাহী আসা আমার ট্রেন যাত্রার অভিজ্ঞতা। তো
আজকে এই পর্যন্তই, দেখা হবে কোনো না কোনো ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।